মুভি সিনপসিসে স্বাগতম। আজকের মুভিটি একটি ইন্দোনেশিয়ান কালো জাদুর মুভির নাম আনিতা আহলি নেরেকা, যার বাংলা অর্থ দাঁড়ায় জাহান্নামী নারী। তো মুভির শুরুতেই দেখানো হয় একটি ছোট বাচ্চা ও মহিলা ঘন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। বরাবরই অন্যান্য ছোট বাচ্চাদের মতো এই বাচ্চাটিও সেই মহিলাকে নানা প্রশ্ন করতে থাকে। কিছুক্ষণ পরেই তাদের সামনে উপস্থিত হয় একজন রক্তমাখা রুক্ষ মহিলা। সাথে সাথে ঘুম ভাঙে ফারার। আর এই ফারাই এই মুভির প্রধান চরিত্র। তখনই সে দেখে তার মোবাইলে একটি ভিডিও চলছে যেখানে নারীদের সম্পর্কে নৈশিয়া করা হচ্ছিল। সেটি সে বন্ধ করতেই তার বান্ধবী দিন সেখানে উপস্থিত হয় আর তাকে বলতে থাকে, তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন, তুমি কি চিন্তিত? তখনই দিন আবারও বলতে থাকে, আমি একটি গান শুনছি, এটা মুখস্থ করতে হবে কারণ আমার একটা প্রোগ্রাম আছে। কিন্তু তাকে ফারাহ বারণ করে আর বলে ধর্মে এগুলো নিষেধ আছে। তাকে আরো বলে, আমি প্রায় সময় দেখি তুমি গান শুনছো, এটা করো না। সে বলে মাঝে মাঝে একটু শুনি আর বলে আমি একজন গায়িকা হতে চাই। তখন ফারাহ তার কিছুটা প্রশংসা করে আর বলে তোমার কণ্ঠস্বর কিন্তু সত্যিই অনেক ভালো। আর এ সময় দিন আহ্লাদে বলে ওঠে মাশাআল্লাহ। এরপরে আমাদের নিশা গার্লস ইসলামিক বোর্ডিং নামে একটি ধর্মীয় বিদ্যালয় দেখানো হয় যেখানে দিন ফারাহরা পড়াশোনা করে। আর আমরা তখনই দেখতে পাই সেখানে ওয়াহাব নামে একজন সেখানকার উস্তাদের সাথে দেখা করতে এসেছে। আর উস্তাদ তার স্ত্রীকে চিনি ছাড়া একটি চা বানাতে বলে। এ সময় উস্তাদ ওয়াহাবকে বলে, কোনো অঞ্চলে নেতৃত্ব দেওয়ার আগে তোমার পরিবার পরিচালনা করা আগে শিখতে হবে। তখন ওয়াহাব বলে, আমি তো এজন্যই এখানে এসেছি। তারা যখন একসাথে বসে আলোচনা করছিল ঠিক সে সময় কিছু ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লুকিয়ে লুকিয়ে সেগুলো শুনছিল। আর কিছুক্ষণ পরে সেখানে উপস্থিত হয় সে উস্তাদের স্ত্রী, যাকে সবাই উমি বলে চিনে। সে তাদেরকে বলে, এটা ঠিক নয়, তারা তো আমাদের গায়রে মাহরাম। গায়রে মাহরাম বলতে বোঝানো হয় সে সমস্ত পুরুষ বা নারী যাদের সাথে বিবাহ সম্পর্ক জায়েজ আছে, তাই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা বৈধ নয়। তো এরপর উস্তাদ ও ওয়াহাব অনেক কথা বলতে থাকে। কথায় কথায় ওয়াহাব জানায়, আমিও একজন জীবন সঙ্গী খুঁজছি। উস্তাদ বলে, দারুণ তো। ওয়াহাব বলে, আমি এমন একজন নারীকে খুঁজছি যে তার মর্যাদা সমুন্নত রাখতে পারবে এবং আমার আনুগত্য করবে। তখন উমি সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখনও সেখানে ফারাহ দাঁড়িয়ে ছিল। সে উমিকে বলতে থাকে, শুনেছি ওয়াহাব বউ খুঁজছে, আমি যদি তাকে বিয়ে করি আপনি কি আমাকে সমর্থন করবেন? ওস্তাদের স্ত্রী তাকে বলে, ফারার তুমি নিশ্চয় কলেজে যেতে চাও না? ফারাহ বলে, আমি বিয়ের পরেও তো কলেজে আসতে পারবো। উমি বলে, বিয়ে কোনো পার্ট টাইম জব না, এর সাথে অনেক দায়িত্ব আছে আর বিশেষ করে স্বামীর সব কাজে সমর্থন করতে হয়। তুমি কি এর জন্য প্রস্তুত? ফারাহ বলে, ইনশাআল্লাহ আমি প্রস্তুত। আমি পরিবার গড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তো এরপরে দেখা যায় ফারাহ ও ওয়াহাবের বিয়ে হয়েছে। দৃশ্যপট বদলায়, আমাদের ওয়াহাবের বাড়ির দৃশ্য দেখানো হয়। দেখা যায় ওয়াহাবের স্ত্রী ফারাহ তার স্বামীকে পরিপাটি করে কর্মযজ্ঞে যেতে সহযোগিতা করছে। এতে তার স্বামী তার উপর খুশি হয়ে তাকে উষ্ণভাবে আলিঙ্গন করতেও দেখা যায়। এরপর আমাদের দেখানো হয় ওয়াহাব একটি সেমিনারে বক্তৃতা করছে। ওয়াহাব মূলত একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি তার রাজনৈতিক সমাবেশে বক্তৃতা করছিলেন। সেখানে নারীদের অধিকার নিয়ে তিনি নানা প্রকার কথাবার্তা বলছিলেন যে তিনি সমাজে নারীর নেতৃত্ব এবং নারীদের মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন বলে সেখানকার জনগণকে প্রতিশ্রুতিও দেন। এবং সে সময়ে তার স্ত্রীর প্রশংসা করে ফারাহকেও সে মঞ্চে ডেকে নেন। উপস্থিত জনগণের সামনে তাকে পরিচয় করিয়ে দেয়। তো মঞ্চে ফারাহ উপস্থিতি ছিল। ঠিক তখনই ফারাহ অ্যাবনর্মাল হয়ে যায়। সে কিছু একটা অনুভব করতে পারে। কিছুক্ষণ পরেই দেখা যায় একজন শ্রোতার নাক দিয়ে রক্ত পড়ছে। ফারাহ একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে এদিক সেদিক সব দিকে তাকায় এবং সেই শব্দ কোথা থেকে আসে তা খুঁজতে থাকে। সে যখন শব্দের উৎস পেয়ে যায় সে দেখে একটি শয়তান তার সামনে দাঁড়িয়ে আছে। সেও চিৎকার করে ওঠে। তখনই ওয়াহাব তার কাছে দৌড়ে আসে আর বলে, কি হয়েছে? ফারাহ উপস্থিত লোকেদের সামনে আর কিছুই বলে না। সে বলে, না কিছুই না। তারা সেখান থেকে ফিরতে থাকে। পথে ওয়াহাব তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দেখতে পায়। সে জমজমাট নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল। এ সময় ওয়াহাব ও তার স্ত্রী এই বিষয়ে নানান গল্প করতে থাকে। তো যা হোক, তার স্ত্রী তাকে বলে, এইবারের নির্বাচনে তুমিই জয়ী হবে। ওয়াহাব বলে, যদি পারি জিতবো। এ সময়
তাদের মাঝে বিশ্বাস ও ভালোবাসার একটি প্রতিচ্ছবিও দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের দেখানো হয় ফারাহ তার কিচেনে রান্না করছে, আর পেছন থেকে তার স্বামী অর্থাৎ ওহাব তাকে জড়িয়ে ধরে। সে যখন আহ্লাদে তার স্বামীর দিকে পেছনে তাকায় তখন সে সেখানে কিছুই দেখতে পায় না। সে অবাক হয়ে যায়, স্বামীকে ডাকতে থাকে কিন্তু সেখানে কেউই ছিল না। কিছুক্ষণ পর তার শাশুড়ি আসে এবং তাকে বলে তার সাহায্যের প্রয়োজন আছে কিনা। ফারাহ বলে না, লাগবে না, আমি একাই পারবো। তখনই হঠাৎ করে আবারও পেছন থেকে কে যেন তাকে জড়িয়ে ধরে। ফারাহ ভয় পেয়ে যায়। তখনই পেছনে তাকিয়ে দেখে এবার ওয়াহাবই তাকে জড়িয়ে ধরেছে। সে কিছুটা বিরক্ত হয়। এরপর দৃশ্য চলে আসে যেখানে আমাদের দেখানো হয় ওহাব তার স্ত্রী হাতের নখ কেটে দিচ্ছিল। হঠাৎ তখনই ভুলবশত ওহাব ফারাহর নখ কাটতে গিয়ে হাত কেটে ফেলে। ওহাবও অস্বস্তিতে পড়ে যায় আর আফসোস করতে থাকে। ফারাহর কেটে যাওয়া আঙ্গুল ওহাব মুখে নিয়ে নেয়। ওহাবের এইরকম টেক কেয়ার দেখে ফারাহ অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় ফারাহর শাশুড়ি একটি গোপন গরুর খামারে আসে আর সেখানে কিছু রক্তমাখা নখ দিতে দেখা যায়। একটি পূজার উদ্দেশ্যে দেওয়া হয়। এখানে আমরা বুঝতে পারি সে নখগুলো মূলত ফারাহার। দেখে মনে হচ্ছে কোনো কালো জাদু হবে। এরপরে আমরা দেখি ফারাহ নামাজ পড়ছিল। নামাজ শেষ করতে সে অদ্ভুত একটি শব্দ শুনতে পায় আর ফারাহ সেই শব্দ অনুসরণ করতে থাকে। অনুসরণ করতে করতে তখনই ফারাহকে কিছু একটা ধাক্কা মেরে ফেলে দেয়। ফারাহ সেখানে কিছু কাঁচা রক্তমাখা মাংস দেখতে পায়। সে যখন উপরের দিকে তাকায় তখনই আবারও সেই শয়তানটিকেই দেখতে পায়। সে চিৎকার করে ওঠে। এরপরে দেখা যায় সকালবেলা ফারাহর শাশুড়ি তাকে পরিপাটি করে দিতে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়, কিন্তু সামনে একটি ধোঁয়া উড়িয়ে দেয়। ফারাহ এতে পাত্তাই দেয় না, মানে অনেকটা আগরবাতির মতো আর কি, সুগন্ধির উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এমন কিছু। তারপর তার শাশুড়ি সেই ধোয়া বিশিষ্ট থালাটি ফারাহর পেছনে নিয়ে পূজার মতো ঘোরাতে থাকে আর বিড়বিড় করে বিশেষ একটি মন্ত্র পড়তে থাকে। এতেই ফারাহ কিছু বুঝে ওঠার আগে সে তার মস্তিষ্ক থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর আমাদের সেখানে দেখানো হয় ওহাব আর ফারাহ আবারও সেই ধর্মীয় বিদ্যালয়ে এসেছে। সেখানেই থাকে ফারাহর পছন্দের বান্ধবী দিন। তাদের দেখে ফারাহও অনেক খুশি হয়। এরপর উস্তাদ নারীদের উদ্দেশ্যে নসিহত করতে থাকেন। ফারাহ সেখানে ছিল আর হঠাৎই সে সেখান থেকে আবারও সে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে যখন সেটা খুঁজতে থাকে তখনই সে আবারও সেই শয়তানটিকে দেখতে পায়। ফারাহ সেখানে ভয় পেয়ে যায়। পেরেশানিতে সে কিছুই বলতে পারছিল না। এরপরে সে দেখে শয়তানটি বাইরে কোথাও বেরিয়ে যাচ্ছে। এটি দেখে সেও পিছু নেয়। শয়তানটি তাকে নিয়ে বাথরুমে আসে আর সেই শয়তানটি সেখানে তাকে আবারও ভয় দেখাতে থাকে। সাথে সাথে সেখানে দিন চলে আসায় শয়তানটি উধাও হয়ে যায়। এরপরে তারা যখন বিদ্যালয়ের বাইরে আসে তখনই সে একটি লোক দেখতে পায়। সেই লোকটির নাম মূলত পিং। সেই পিং হচ্ছে ফারাহর স্বামীর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী এবং সে সাথে সাথে সেখান থেকে গায়েব হয়ে যায়। আর তখনই ওহাবের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আশেপাশের পরিবেশটা কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যায়। ওহাবের টাঙানো ব্যানারগুলো চারদিক থেকে পড়তে থাকে। এরপরে দৃশ্যপট বদলায়। ফারাহ ওহাবকে বলতে থাকে, আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আজকাল আমি ওই শয়তানটাকে প্রায় সময় দেখি। আমি তাকে চিনি না, আমি খুব চিন্তিত। কিন্তু ওহাব তার কথায় পাত্তাই দেয় না, কারণ ওহাব এসব কিছু বিশ্বাসই করছিল না। ওহাব যখন চলে যেতে ধরে তখনই থালা বাসন পড়ে যাওয়ার শব্দ শোনা যায় এবং নানান প্রকার উদ্ভট শব্দ হতে থাকে। ওহাব ফারাহকে একটি ঘরে ডেকে বলে, তোমরা আমাকে সবাই সাহায্য করো। ফারাহ বলে, কি সাহায্য করতে পারি? আর তখনই আরো একটি বিকট শব্দ হতে দেখা যায় আর ফারাহকে একা ঘরে রেখে সেখান থেকে তার শাশুড়ি ও ওহাব চলে যায়। আর কিছুক্ষণ পরে ফারাহ দেখতে পায় জানালার বাইরে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আর তখনই ঘরের দরজা অটোমেটিক খুলে যায়। সেই শয়তানটা ফারাহর সামনে আসে। ফারাহ ভয় পেয়ে পালিয়ে যায়। যখন বাইরে আসে দেখতে পায় ওহাব কালো জাদুর তপস্যা করছে। সে অলরেডি শয়তানের কবজায় আছে। ঠিক তখনই ফারাহকেও শয়তান নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর তখনই দেখা যায় ফারাহ একটি কফিনে বাধাই করছে। সে না চাইলেও সে শয়তানের নিয়ন্ত্রণে থাকায় সে বাধ্য হচ্ছে। আর তখনই তার ঘুম ভেঙে যায়। এভাবে প্রায় সময় সে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। আর ঘুম থেকে উঠে যখন বাইরে আসে তখনই কিছু লোক খবর নিয়ে আসে যে পি মারা গেছে, যে ছিল কিনা তারই স্বামীর প্রতিদ্বন্দ্বী। আর এই পিকে তো ফারাহ সেই ধর্মীয় বিদ্যালয়ের সামনে দেখেছিল। ওহাব ও ফারাহ সেই পিকে দেখতে তাদের বাড়িতে যায়। ফারাহ প্রচন্ড ভয় পায়, কারণ আজ রাতে যে
কফিন বাঁধাইয়ের স্বপ্ন সে দেখেছিল সে কফিনটি তার সামনেই আছে। তো আমাদের দেশের মতো সে দেশেও কোনো লোক যখন মারা যায় তখন কুরআন তেলাওয়াত করা হয়। ফারাও যখন কুরআন হাতে নেয় সে দেখে কুরআনের সব পাতা কোনো লেখাই সেখানে নেই, কুরআনের কোনো আয়াতই সেখানে দেখা যাচ্ছে না। তখনই সে শয়তানটা আবারও ফারার কাছে ভয়ঙ্করভাবে আসে। ফারা কুরআনটি রেখে দেয় এবং আবারও কুরআনটি হাতে নেয়, কিন্তু সে পড়তে পারছে না। আয়াতগুলো আপনা আপনি থেকেই মুছে যেতে থাকে আর সাথে সাথে দেখতে পায় সে লাশ উঠে বসেছে। আর ফারা তখনই চিৎকার করে ওঠে। তখনই ওহাব তাকে সেখান থেকে নিয়ে আসে। এরপরে ফারা যখন চিন্তিত অবস্থায় রুমে বসেছিল ঠিক তখনই অজানা আওয়াজ হয় আর ফারা অনুসরণ করতে থাকে। এরপরে সে একটা কাপড় খুঁজে পায় আর সাথে সাথে আবারও সে শয়তানটাকে দেখতে পায়। কিছুক্ষণ পরেই সেখানে তার শাশুড়ি আসে আর তাকে শান্ত করার চেষ্টা করে। তাকে শান্ত করতে করতে ফারার শাশুড়ি তার মাথা থেকে চুল ছিঁড়ে নেয় এবং তার শাশুড়ি তাকে বলে আমি এক্ষুনি আসছি এবং সেখান থেকে চলে যায়। ফারহার একটু সন্দেহ হয়, সে তার শাশুড়িকে লুকিয়ে লুকিয়ে অনুসরণ করতে থাকে এবং পিছন পিছনে পথ চলতে থাকে। আর সে দেখে একটি সিক্রেট রুম। তার শাশুড়ি কিছু তন্ত্রমন্ত্র পড়ে শয়তানকে ডাকার চেষ্টা করছে, অর্থাৎ তার শাশুড়ি শয়তানের পূজারী। আর এটা এবার ফারা নিজ চোখে দেখে ফেলে আর বুঝে যায় সব রহস্য। সে এবার সেই সিক্রেট রুমটির ভিডিও ধারণ করে নেয় যাতে করে তার স্বামীকে প্রমাণ সহ সব দেখাতে পারে, কারণ তার স্বামী তাকে বিশ্বাসই করছিল না। সে যখন তার স্বামীকে ভিডিওগুলো দেখাতে চায় এতে তার স্বামী একেবারেই রেখে যায় এবং মোবাইলটি আছড়ে ভেঙে ফেলে। সে সময় ফারা ভিডিওগুলি দিনকেও পাঠিয়েছিল, কিন্তু ওহাব সেগুলো ডিলিট করে ফেলায় দিন সেগুলো আর দেখতে পারে না। এরপরে ফারাও বুঝে যায় তার শাশুড়ি ও তার স্বামী উভয়ই শয়তানের পূজারী। বিশেষ স্বার্থ হাসিল করার জন্যই ফারার উপর এসব করছে। এরপর ফারা অনেক অসহায় হয়ে পড়ে। শারীরিকভাবে দুর্বল থাকায় সে বিছানা থেকে উঠতেই পারছিল না। একটা সময় পর ওহাব আসে আর এসে একটা কাঁটার দিয়ে ফারার পিঠ থেকে এক টুকরো গায়ের চামড়া কেটে নেয়। আর অপরদিকে সেই ওস্তাদের স্ত্রী আর উমি সে ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত ছিল। সে সময় দেখা যায় ফারার কাছে ওহাব আসে আর বলতে থাকে আজই শেষ দিন আর আজই আমার বিজয়ের দিন। এরপরে আমাদের দৃশ্যতে দেখানো হয় ওহাব আবারও কোনো প্রোগ্রামে গিয়েছে আর ফারাও তার সাথে আছে। আর এই প্রোগ্রামে ফারহাও শয়তানদের দ্বারা আবারও পরিচিত হয়। ফারা চিৎকার করতে থাকলে উস্তাদ সেখানে আসে আর ফারাহকে ওহাবের অনিচ্ছা সত্ত্বেও সেখান থেকে নিয়ে যায় এবং উস্তাদ ফারাহার রুকিয়া করতে থাকে। দর্শক, রুকিয়া হলো কুরআন সুন্নাহ মোতাবেক ঝাড়ফুঁক করা। তো মুভির কথাই বলি, সেই ঝাড়ফুঁক ঘরে ওহাব উপস্থিত হয় আর ফারহার কানে কানে সে শয়তানের তন্ত্রমন্ত্র পড়ে আর তার শরীরে সে শয়তানকে হাজির করায় আর এতেই ফারাহ শয়তান দ্বারা প্রজেস্ট হয়ে যায়। অপরদিকে উস্তাদ তার স্ত্রী আর দিন কুরআন পাঠ করতে থাকে। উস্তাদ পানি পড়তে শুরু করে দেয় আর ফারা শয়তান দ্বারা পুরোপুরি প্রজেস্ট হয়ে যায়, কারণ তার স্বামী অর্থাৎ ওহাব শয়তানের তন্ত্রমন্ত্র তখনও অনবরত পড়তে থাকে। ফারার শরীর ভয়ঙ্কর রূপ ধারণ করে আর উস্তাদ ও আল্লাহর কালাম পড়তে থাকে এবং রুকিয়া করতে থাকে। শুরু হয় শয়তান এবং আল্লাহর কালামের লড়াই। ওহাব শয়তানকে হুকুম করে উস্তাদের উপর আক্রমণ করার জন্য, আর শয়তান সরাসরি গিয়ে উস্তাদের উপর আক্রমণ করে বসে আর উস্তাদও এতে আহত হন। ফারা যখন আবারও আক্রমণ করতে যায় উস্তাদও তখন কুরআন শয়তান পরাজয় বরণ করলে সেখান থেকে তাড়াহুড়া করে ওহাব তার স্ত্রীকে নিয়ে চলে যায়। আর সেই সময় উমি তার পকেটে একটি কাগজের টুকরো ঢুকিয়ে দেয়। ওহাব ফারাকে অনেক মারতে থাকে আর বলে তুমি ভেবো না যে ওই উস্তাদ আমার পরিকল্পনা নষ্ট করতে পারবে। ফারাকে আরো বলে আমি তোমার স্বামী, তোমার ইমাম। ফারাহ বলে তুমি ইমামের ধারের কাছেও নেই। এ সময় ফারাকে আরো মারতে থাকে আর বলে তুমি কি জানো না স্বামীর অবাধ্য হলে কি হয়? জাহান্নামের আগুন। তুমি কি জাহান্নামকে ভয় পাও না? ফারা বলে ইতিমধ্যে আমি জাহান্নামে আছি আর তুমি সেই ইমানদার স্বামী নও যে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, আর তুমি আমার যোগ্য কোনো পুরুষও নও। এতে ওহাব আরো রেগে যায় এবং ভয়াবহ কায়দায় ফারাকে মারতে থাকে। এরপর দেখানো হয় ওহাবের মা উস্তাদকে ফোন করে কিছু একটা বলতে চায় আর সেই সময় সেখানে ওহাব চলে আসে এবং ফোন কলটি ছিনিয়ে নেয় আর তার মাকে বলতে থাকে আজই শেষ রাত, যাও ফারাকে রেডি করে নিয়ে আসো।
ফোন করলে তখনও উস্তাদ ওপাশ থেকে সবকিছুই শুনছিল। আর উস্তাদ তখনই বলে ওঠে, ও আল্লাহ, এটা কি বলল? এ সময় দিন সেখানে দৌড়ে আসে আর বলে, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে বলা হয়েছে। আর এটাই আমাকে ভাবতে বাধ্য করেছে যে যদি সে এতদিন ফেরাউনের মতো একজন পুরুষের সাথে থেকে থাকে, ওহাব যদি ফারার সাথে খারাপ কিছু করে, অনেক দেরি হওয়ার আগেই তাকে সাহায্য করতে হবে। উস্তাদ তো তখন বলে, সবকিছু প্রস্তুত করো, এখনই ফারার বাড়িতে যেতে হবে, ফারাহকে বাঁচাতে হবে, এখনো অনেক কাজ অসমাপ্ত থেকে গেছে। উমি বলে, তুমি তো এখনো অসুস্থ। আর উস্তাদ বলে, ফারাহ আরো বেশি গুরুত্বপূর্ণ, এই বিদ্যালয়ের সব মেয়েরাই আমাদের নিজেদের মেয়ের মতো। উমির কোনো কথা না শুনে উস্তাদ সেখান থেকে চলে যায় আর বলেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন, আমরা আল্লাহর পথে চললাম। আর তখনই দেখা যায় ওহাবের কিছু লোক এসে উস্তাদকে আটকে দেয়। অপরদিকে দেখানো হয় ওহাবের মা ফারাহকে পালিয়ে যেতে সাহায্য করছে, কিন্তু তারা ব্যর্থ হয়। আর এরপর আমরা দেখি চারদিকে আলোকসজ্জিত একটি বাড়ি। ফারাহ চারদিকে তাকিয়ে দেখতে থাকে আর ওহাবকে বলে, তুমি শয়তানের সাথে চুক্তি করেছো? ওহাব হাসতে থাকে আর বলে, শয়তান আমাকে অনেক কিছু দিয়েছে, আর এই শক্তির পূর্ণতা দিতে আমার তোমার মতো একজন নারীর প্রয়োজন ছিল বলিদান দেওয়ার জন্য। এরপরই ওহাব শয়তানের তপস্যা করতে চলে যায়। আর ফারাহ তার অজান্তেই তার পকেটে সেই কাগজটি খুঁজে পায়, যেটি উমি মূলত তার পকেটে ঢুকিয়ে দিয়েছিল। সেখানে লেখা আছে, সূরা ফজরের 27 থেকে 30 আয়াত পড়ুন। ফারাহ তা পড়তে থাকে আর ওহাব তাকে কফিনের কাপড় দিয়ে বেঁধে ফেলে। এরপরে দেখা যায় সেখানে দিন চলে আসে আর তাকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সেখানে ওহাব তাকে বাধা দেয় আর দিনকে সেখানেই ফেলে অজ্ঞান করে রাখে। এরপর ফারাহ শরীরে এক টুকরো মাংস আর চুল ছিঁড়ে একটি গরুর কঙ্কালের উপরে রাখে আর শয়তানের উদ্দেশ্যে নানান পূজা অর্চনা করতে থাকে। ওহাব তার প্রার্থনা চালিয়ে যেতে থাকে। ফারাহ তার সকল শক্তি এক করে কোনো মতো উঠে দাঁড়ায় এবং পূজার সে উপকরণটি ফেলে দেয়। সাথে সাথে সে পূজার উপকরণটি নষ্ট হয়ে যায়। ওহাব ভয়ঙ্করভাবে রেগে যায় আর ফারাহকে মারতে আসে। ফারাহ তার সকল শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই সে তার সাথে পেরে ওঠে না। ওহাব যখন ফারাহকে হত্যা করতে যাবে, ঠিক তখনই সেখানে আবারও দিন চলে আসে আর ওহাব দিনকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আর এই দৃশ্য দেখে ফারাহ একটি গরুর শিং নিয়ে ওহাবের বুক বরাবর ঢুকিয়ে দেয়। ওহাবও সেখানে নিহত হয়। ফারাহ দিনের পড়ে থাকা নিতর দেহটির কাছে যায়, কিন্তু দিন তো ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে। আমরা এখানে একটা হৃদয় বিদারক দৃশ্য দেখতে পাই। অনেক যন্ত্রণা কষ্টেও শয়তানের বিরুদ্ধে ফারাহ বিজয় লাভ করে আর ফারাহ সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। আর আমরা এই দৃশ্যটাই মূলত প্রথমে দেখেছিলাম। তো বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এইরকম কালো জাদু শয়তানের পূজারির কথা আমরা প্রায় শুনি, কিন্তু সবাই কি ফারাহর মতো যুদ্ধ করে বিজয়ী হয়, নাকি ধুকে ধুকে শেষ হয়ে যায়? আপনি কি কালো জাদুতে বিশ্বাস করেন? কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।